নমস্কার বন্ধুরা, মাই ড্রিমে তোমাদের জানাই স্বাগতম। তো আজ আমি কোনো বাণী নিয়ে আসিনি, আজ এনেছি তোমাদের জন্য মজাদার এক গল্প নিয়ে। আমাদের সেই ছোট্ট গোপালের একটা মজাদার গল্প। তো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের গল্পটা। তাহলে তোমরা মন দিয়ে শোনো আমার সেই গল্পটা। আর গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবে ও সবসময় আমার পাশে থাকবে। তাহলে শুরু করে দিই। এক নগরে দুই বৃদ্ধা পাশাপাশি থাকতো। দুই বৃদ্ধার মধ্যে একজন ছিল হিন্দু, সে লাড্ডু গোপালের সেবা করত। অন্যজন ছিল জৈন, সে তার মতো পূজা করত। তাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। একদিন হিন্দু বৃদ্ধা তীর্থে যাওয়ার মন স্থির করল, কিন্তু লাড্ডু গোপালকে সাথে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই সে তার গোপালের সেবার ভার ওই জৈন বৃদ্ধার উপরে দিয়ে দিল। যেহেতু সে জৈন ছিল, তাই নিয়ম কানুন তার জানা ছিল না। হিন্দু বৃদ্ধা তখন তাকে নিয়ম কানুন সব শিখিয়েও দিল। জৈন বৃদ্ধা ওই ভার পেয়ে অত্যন্ত খুশি হলেন। সে পরমানন্দে এই ভার গ্রহণ করল। যেদিন হিন্দু বৃদ্ধা চলে গেল, ওই দিন রাত্রে ওই জৈন বৃদ্ধা এসে শিখিয়ে দেওয়া অনুসারে গোপালের শয্যা দিল। পরদিন আবার এলো গোপালের সেবা করতে। গোপালকে স্নান করাতে যাবে, তার জন্য গোপালের পরনের বস্ত্র খুলছিল। বস্ত্র খুলতে গিয়ে দেখে তো একেবারে অবাক। দেখে যে গোপালের পা দুটো পিছন দিকে ভাঁজ করা। যেহেতু সে ছিল জৈন, আর সে গোপালকে আগে কখনোই বস্ত্র ছাড়া দেখেনি, তাই গোপাল যে হাঁটু ভেঙে হামাগুড়ি দেয় এটা তার জানা ছিল না। বৃদ্ধা তো মহা চিন্তায় পড়ল, কারণ সে ওই হিন্দু বৃদ্ধাকে বলতে শুনেছিল যে গোপাল খুবই জীবন্ত এবং সে ভক্তের কাছে সাড়া দেয়। আর তাই সে ভাবনায় পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই কাল রাতে আমি চলে যাওয়ার পর সে চুপি চুপি উঠে খেলা করেছিল, আর খেলতে গিয়েই পা মচকে ব্যথা পেয়েছে। সে খুব ব্যস্ত হয়ে বলতে লাগলো, ও গোপাল, তোমার কি হয়েছে বাবা? খেলতে গিয়ে পেয়েছো বুঝি ব্যথা? আহারি, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? একটু অপেক্ষা করো, আমি তোমার পায়ে মলম দিয়ে মালিশ করে দেব। তখন দেখবে তোমার পা আবার ঠিক হয়ে গেছে, তুমি আবার খেলতে পারবে। তারপর সে রোজ সেবা করার সময় অতি যত্ন সহকারে মলম দিয়ে গোপালের পা মালিশ করে দিতে লাগলো। আর করুণা ভরে গোপালের কষ্ট অনুভব করতে করতে কাঁদতে লাগলো। এভাবে এক সপ্তাহ ধরে সে গোপালের শুশ্রূষা করতে লাগলো, কিন্তু পা ঠিক হচ্ছে না দেখে আরও ব্যথিত হতে লাগলো। বৃদ্ধার ভক্তি দেখে ভক্তবৎসল ভগবান আর থাকতে পারলেন না। তিনি তখন তার প্রেমের কৃপায় বর্ষণ করলেন ওই বৃদ্ধার উপর। পরদিন বৃদ্ধা এসে দেখে যে গোপালের পা ঠিক হয়ে গেছে, সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা তো তখন মহা খুশি। তারপর সে ওই হিন্দু বৃদ্ধা আসার জন্য প্রতীক্ষা করতে লাগলো। এদিকে হিন্দু বৃদ্ধা তীর্থ সম্পন্ন করে ফিরে আসে। এসে তার ঘরে ঢুকে গোপালের কাছে গিয়ে গোপালকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ভাবতে থাকে এটা কার মূর্তি। তৎক্ষণাৎ সে ওই জৈন বৃদ্ধার কাছে দৌড়ে যায় আর বলে, বোন, আমার গোপাল কোথায়? বৃদ্ধা বলে, কেন বোন, ও তো তোমার ঘরেই আছে, এই মাত্র খাইয়ে এলাম তাকে, সেখানেই তো ছিল। হিন্দু বৃদ্ধা বলল, কিন্তু বোন, আমার গোপাল তো হামাগুড়ি দিত, এটা তো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। জৈন বৃদ্ধা তা শুনে তখন গালে হাত দিয়ে বসে পড়ে।
সে তখন সবটাই বুঝতে পারে। অতঃপর সে ওই হিন্দু বৃদ্ধাকে সবিস্তারে পুরো ঘটনা বলে। হিন্দু বৃদ্ধা সব শুনে তখন গোপালের চরণে লুটিয়ে পড়ে, বলে, গোপাল, তোমার লীলা বুঝা দায়। প্রভু, আমি কত সেবা করলাম তোমার, কিন্তু তোমার কৃপা পেলাম না। তারপর ওই জৈন বৃদ্ধাকে বলল, তুমি বড়ই ভাগ্যবতী বোন। তোমার গোপাল তোমার ভক্তিতে সাড়া না দিয়ে থাকতে পারল না। সত্যি তুমি ধন্য হে বোন। ভগবানকে শুধু ভক্তি আর মনের বিশ্বাসের মাধ্যমে লাভ করা যায়। জয় শ্রীকৃষ্ণ। গল্পটি সংগৃহীত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আরেকটা গল্প শোনা যাক। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে কোনো জীব যখন কোনো ছোট ছোট দোষ করে ফেলে আর সেই দোষ না শুধরে নেয়, তাহলে সেটা পরবর্তীকালে একটি বড় ভুলে পরিণত হয়। আর সেই ছোট্ট ছোট্ট ভুল বারবার হতে হতে পরিণত হয় বড় একটা অপরাধে। আর বড় অপরাধ করলে আর সেই অপরাধীদের ধ্বংস হতেই হবে। একদিন শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইজন রাজ্য ভ্রমণের জন্য বেরিয়েছিলেন। ভ্রমণ করতে করতে দুইজন একেবারে বনের শেষ প্রান্তে চলে যায়। প্রচুর সময় ধরে ভ্রমণ করছিল বলে ক্লান্ত হয়ে পড়ে। তাই তারা বিশ্রাম নিতে একটি বড় বটগাছের নিচে গিয়ে শুয়ে পড়ে। তারপর কয়েকজন গ্রামবাসী একটি লোকের পেছনে ছুটতে ছুটতে ও মুখে চোর চোর বলতে বলতে এগিয়ে আসছে। তখন চোরটাকে শ্রীকৃষ্ণ ধরে নেয়। এবার গ্রামবাসীরা শ্রীকৃষ্ণকে বলল, আমাদের হাতে লোকটিকে ছেড়ে দিন, আমরা দেখে নেব। তখন শ্রীকৃষ্ণ গ্রামবাসীদের বললেন যে, তোমরা শান্ত হও, আমি আমার পরিচয় দিই, আমি শ্রীকৃষ্ণ, আমি তোমাদের বিচার করে দিচ্ছি। এবার বলো তো, এই লোকটির দোষ কি? তখন সব গ্রামবাসীরা বলতে লাগলো যে এই লোকটা আমাদের চাষ করা ফলের বাগান থেকে ফল চুরি করে নিয়ে ফেলেছে। এবার লোকটি বলল, প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তাই ওদের ফলের গাছ থেকে কিছু ফল চুরি করে খেয়েছি, আমায় ক্ষমা করে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি যেমন ওদের ফল চুরি করে খেয়েছ, সেই দোষের মাসুল গুনার জন্য তুমি ওদের ফল বাগানের দাসত্ব গ্রহণ করো পুরো 1 বছর। তুমি ওদের কথা মতন কাজ করবে। আমি কেবলমাত্র কিছু ফল খাবার জন্য এমন শাস্তি দিলেন? না প্রভু, এমন ভুল আর কখনো হবে না, আমায় ক্ষমা করে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, 2 বছর রাজত্ব করতে হবে। লোকটি বলল, প্রভু, আমায় ক্ষমা করে দিন, আমি আর কখনোই ভুল করব না। তখন শ্রীকৃষ্ণ ভগবান আবার বলে উঠলেন, তোমাকে 3 বছর ওদের দাসত্ব গ্রহণ করতে হবে। তখন লোকটি মনে মনে ভাবল যে আমি যতটা কথা বাড়াবো ততই বছর বেড়ে যাবে, আর আমাকে শুধু শুধু খেটে মরতে হবে। তার চেয়ে ঢের ভালো এখনই রাজি হয়ে যাওয়া। তখন সে শ্রীকৃষ্ণকে বলল যে আমি এ শাস্তিতে রাজি আছি। আমি ওদের বাগান থেকে যে ফল চুরি করে খেয়েছি তাই ওদের বাগানে দাসত্ব করতে রাজি আছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তাহলে তো মিটেই গেল। এরপর গ্রামবাসী সহ চোর গ্রামে ফিরে গেল। এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, লোকটি কেবলমাত্র নিজের ক্ষুধা নিবারণের জন্য কিছু ফল মাত্র চুরি করে খেয়েছে, আর তুমি তাকে এমন শাস্তি দিলে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আমরা মানবেরা নিজেরা ছোট ছোট দোষ করে ফেলি, আর সেই দোষ সময় মতো শুধরে না নিলে
সেই ছোট্ট দোষটি পরবর্তীকালে বড় আকারের ভুলে পরিণত হয়, আর সেই ভুল ধীরে ধীরে বড় অপরাধ হয়ে ওঠে। অপরাধ করলে অপরাধীকে শাস্তি পেতে হয়। তাদের অহংকার তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তোমায় তাহলে একটি গল্প বলি, শোনো। তারপরে তুমিই বিচার করবে আমি ঠিক করেছি না ভুল করেছি। এবার সেই গল্পটি শুরু করি। এক দেশে এক বিশাল পরাক্রমশালী রাজা ছিল। রাজার নাম ছিল মহারাজা শৌনক। তার প্রচুর বুদ্ধি ছিল, তাই সে কিছু শর্ত রেখেছিল প্রজাদের প্রতি। সে 4টি দরজা মজুত করে এবং 4টি দরজা আলাদা আলাদা লোকজন রাখে। যে প্রকৃত বুদ্ধিমান ও সৎ সেই রাজার কাছে পৌঁছতে পারবে এবং তার আর্জি জানাতে পারবেন। এই সকল কথা সব প্রজারা জানত। একটি ব্রাহ্মণ ছিল। সেই দেশে প্রচুর চালাক ও দরিদ্র ছিল সেই ব্রাহ্মণ। সে ভাবল, রাজার কাছে গিয়ে আমি যদি আমার কষ্টের কথা বলি তাহলে নিশ্চয়ই রাজা আমার কষ্টে সুরাহা করে দেবে। কিন্তু সে জানত যে 4টি দরজা আছে, সেটি সে পার করে দিতে পারবে, কারণ সে নিজেকে প্রচুর বুদ্ধিমান বলে মনে করে। এবার সে রাজমহলের প্রধান প্রবেশপথে চলে গেলেন। প্রধান প্রবেশপথ দিয়ে ঢুকে দেখলেন আরও 4টি দরজা তার জন্য অপেক্ষা করছে। রাজার শর্তমতো 4টি দরজা ছিল। ঠিকঠাকভাবে পেরিয়ে যেতে হবে, তারপর রাজার কাছে যেতে পারবে। সে প্রথম প্রবেশপথে গেল। তখন সে দেখল একটি বেশ্যা একটি বড় খাটিয়ার উপরে বসে রয়েছে এবং ব্রাহ্মণকে বলল, আমার নাম মোহিনী, আমি একটা বেশ্যা, আমি এখন কামপীড়িত, আমার মনে এখন কাম বাসনা আছে, তা যদি তুমি পূরণ করতে পারো তাহলে এই দরজা দিয়ে অন্দরমহলে যেতে পারো। তখন ব্রাহ্মণ ভাবল, আমি তো এক ব্রহ্মচারী, আমার এই কাজে শোভা পায় না। তাই সে মেয়েটিকে বলল, আমায় ক্ষমা করো। তারপর সে ব্রাহ্মণ দ্বিতীয় প্রবেশপথে গেল। সেখানে গিয়ে দেখল একজন মাদক জাতীয় বস্তু নিয়ে বসে আছে এবং আরেকজন মানুষ আছে। সে বলল, এই দরজা দিয়ে যেতে হলে আমাদের শর্ত মানতে হবে। যখন ব্রাহ্মণ প্রশ্ন করল, তোমাদের কি শর্ত? লোকগুলি বলে উঠল, আমাদের এই মাদক বস্তু তোমাকে পান করতে হবে। তুমি যদি পান করো তারপর তোমাকে আমরা রাজার কাছে যেতে দেব। ব্রাহ্মণ মনে মনে ভাবল, যে শাস্ত্রে লেখা আছে একটি ব্রাহ্মণ মাদক বস্তু পান করলে তার মহাপাপ হয়, সে দ্বিতীয় প্রবেশপথ থেকে চলে গেল। এবার সে তৃতীয় প্রবেশপথে এলো। তৃতীয় প্রবেশপথে এসে দেখল কতগুলি মানুষ কিছু জিনিস কেটে কুটিয়ে রান্না করছে। 2জন রক্ষী তৃতীয় দরজায় দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণকে দেখা মাত্র তারা সাদর আমন্ত্রণ জানালেন এবং বললেন, আজ হরিণ মাংস রান্না হচ্ছে, তুমি যদি এর স্বাদ গ্রহণ করো তাহলেই তুমি অন্দরমহলে যেতে পারবে। ব্রাহ্মণ মনে মনে ভাবল, শাস্ত্রে এইসব দ্রব্য ব্রাহ্মণদের প্রতি নিষিদ্ধ বলে লেখা আছে, অতএব এই দ্রব্য গ্রহণ করা যাবে না। তাই সে চতুর্থ প্রবেশপথে গেল। চতুর্থ প্রবেশপথে দেখল 2 প্রধান রক্ষী প্রবেশপথে দাঁড়িয়ে আছে, আর ওই প্রবেশপথে প্রচুর ভিড়। রক্ষীগুলো ব্রাহ্মণকে দেখে নমস্কার জানালো এবং বললেন, আপনি যদি এই খেলায় জিততে পারেন তবে আপনি রাজার কাছে যেতে পারবেন। খেলাটি হলো পাশা। ব্রাহ্মণ মনে মনে ভাবল যে শাস্ত্রে পাশা খেলায় কোনো নিষেধ নেই। তারপর ব্রাহ্মণ পাশা খেলা শুরু করলো। খেলতে খেলতে একটি কড়ি থেকে 10টি কড়ি হলো, 10টি থেকে 50টি হলো, 50 থেকে 100টি, 100 থেকে 300টি হলো। এবার ব্রাহ্মণ মনে মনে ভাবল, আর রাজার কাছে গিয়ে কি হবে, আমি তো 300টি কড়ি পেয়ে গেছি, তাহলে আর আমার দুঃখের কথা রাজার কাছে গিয়ে বলে কি হবে, আমি বরং বাড়ি ফিরে যাই, আমি তো কর্মের ফল পেয়ে গেছি।
মনে করতে করতে সে ভাবল, তৃতীয় দরজায় একবার যাওয়া যাক। কোনো দিন তো মাংস খাইনি, অতএব মাংসের স্বাদ কেমন হবে তা আমার জানা নেই। একদিন মাংস খেলে কিছু হবে না, একবার মাংসের স্বাদ নেওয়া যেতেই পারে। এই বলে ব্রাহ্মণ মাংস ভক্ষণ করতে শুরু করল, এবং এটি ছিল তার প্রথম দোষ। এরপর সে ভাবল, দ্বিতীয় দরজায় যাওয়া যাক। সে ভাবল, মাংস যখন একদিন খেয়েছি তাতে যেমন কিছু হবে না, একদিন মাদক বস্তু খেয়ে দেখা যাক, তাতেও আশা করি কিছু হবে না। এই ভেবে সে দ্বিতীয় দরজায় গেল। তারপর মাদক বস্তু পান করতে শুরু করল। পান করতে করতে সে প্রচুর নেশাগ্রস্ত হয়ে পড়ল, কারণ সে তো আগে মদের স্বাদ কখনোই জানতো না, তাই প্রথমবারের বেশি খেয়ে ফেলেছে। ব্রাহ্মণের ছিল এটা দ্বিতীয় ভুল। এরপর ব্রাহ্মণ ভাবল, যখন মদ আর মাংস আমি আহার করেই ফেলেছি, তাহলে আমার কাম বাসনা পূর্ণ করে ফেলি। এই বলে সে প্রথম দরজা অর্থাৎ বেশ্যার কাছে গেল। বেশ্যার সাথে পুরো রাত কাটানোর পর যখন সকাল হলো, তখন দেখল সে পুরো উলঙ্গ এবং তার 300 কড়িও নেই। কেউ চুরি করে ফেলেছে। এবং বেশ্যা তাকে দেখে নাক কুঁচকে বলল, যাও যাও, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। একটি ভিখারির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটি ছিল তার তৃতীয় অপরাধ। এরপর সে মনে মনে ভাবল, আমার পক্ষ থেকে কত বড় অপরাধ হয়ে গেছে। আমি একটি ব্রাহ্মণ হয়ে অপরাধ করেছি, আমাকে কখনো সমাজ ভালো চোখে দেখবে না, সুতরাং আমার আত্মহত্যা করাই ভালো। এই ভেবে সে একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিল এবং সে জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করল। তারপর সমাজে তাকে সবাই ঘৃণা করতে লাগলো। ব্রাহ্মণের একটি ছোট্ট দোষের কারণ এবং লোভের পরে আরও 3টি বড় ভুল করে ফেলে, আর বড় ভুলের মাসুল গুনতে তাকে মৃত্যুদণ্ড পেতে হয়। আর ব্রাহ্মণ সমাজে কলঙ্কিত হয়ে সে মারা যাবার পরেও তাকে কেউ ভালো চোখে দেখল না। সবাই তার নামে ধিক্কার ছিচি করে ওঠে। সে মরেও আর শান্তি পেল না। এবার মূল বক্তব্যে ফিরে আসি। এবার বলো অর্জুন, আমি কোনো ভুল করেছি কি না তুমি বিচার করে বলো। তখন অর্জুন বলল, না সখা, তুমি কোনো অন্যায় করোনি, তুমি একদম ন্যায় বিচার করেছ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, গল্পগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা কৃষ্ণ কথা বা কৃষ্ণবাণী ভিডিওতে। শুভরাত্রি, সবার ভালো কাটুক।